5টা অ্যাসিডের নাম বলবো, 5টা, যেটা মেস্তা চিকিৎসায় ব্যবহার করা হয় এবং যেটা মেস্তার চিকিৎসার জন্য রেকমেন্ডেড ট্রিটমেন্ট। মেস্তা আসলে কি? মেস্তা আমাদের গালের দুই পাশে, নাকে বা কপালে এক ধরনের ডার্ক হাইপার পিগমেন্টেড প্যাচ দেখা যায়, যেটা মহিলাদের সাধারণত বেশি হয় কিংবা পুরুষদেরও হতে পারে। এটা ইউজুয়ালি হয় হচ্ছে জেনেটিক কারণে, কিংবা কেউ যদি চুলার কাছে বেশি যায় কিংবা রোদে বেশি চলাফেরা করে। এছাড়াও দেখা যাচ্ছে যে যারা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায় কিংবা সন্তান জন্মদানের পরেও কিন্তু মেস্তা হতে পারে। তো মেস্তার চিকিৎসা নিয়ে অনেক ধরনের চমকপ্রদ বিজ্ঞাপন আছে বা অনেক ধরনের কোয়েশ্চেন বা কোয়ারি থাকে আসলে মানুষের মনে। একটা কথা আপনাদেরকে বলে রাখি যে মেস্তার চিকিৎসায় কিন্তু লেজার চিকিৎসার খুব একটা বেশি ভূমিকা নেই। হ্যাঁ, মেস্তা লেজার খুব একটা কাজ করে না, বিশেষ করে যেটা ডার্মাল মেস্তা, একেবারে ত্বকের ভিতরের দিকে অংশে যে মেস্তাটা তৈরি হয়, সেটা আসলে লেজার খুব একটা কাজ করে না। উপরের দিকগুলো তো ওষুধে ভালো হয়ে যায়, যেগুলি এপিডার্মাল। তো আসেন 5টা অ্যাসিডের নাম জেনে নিই। নাম্বার 1, হাইড্রোকুইনন। 2 বা 4% হাইড্রোকুইনন হচ্ছে আপনার মেস্তা চিকিৎসায় এক যুগান্তকারী উপাদান বা ওষুধ বলতে পারেন, কিন্তু এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইউজ করতে হবে, কারণ এটা অনেক সতর্কতা, অনেক ধরনের ইন্ডিকেশন রয়েছে। নাম্বার 2, অ্যাজিলিক অ্যাসিড। অ্যাজিলিক অ্যাসিড কিন্তু খুবই ভালো একটা ডিপিগমেন্টারি এজেন্ট, যেটা মেলানিনকে ডিগ্রেড করে। সো এটাও মেস্তা চিকিৎসা একটা যুগান্তকারী উপাদান। আবারও বলি, এই উপাদানগুলো কিন্তু যেহেতু নামটার সাথে অ্যাসিড আছে, সুতরাং অবশ্যই এটার চর্মরোগ বিশেষজ্ঞ কিংবা ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী নিতে হবে, এবং এটা ব্যবহারের অনেক সতর্কতা রয়েছে, যেমন দিনে ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে সানব্লক করতে হবে ইত্যাদি ইত্যাদি, বা কিছুক্ষণ পরে ধুয়ে ফেলতে হবে। নাম্বার 3, কোজিক অ্যাসিড। কোজিক অ্যাসিডও খুব ভালো কাজ করে আমাদের মেস্তার চিকিৎসার ক্ষেত্রে, এবং কোজিক অ্যাসিডের সাথে অনেক সময় আমরা আলফা আরবুটিনও ইউজ করে থাকি। নাম্বার 4, গ্লাইকোলিক অ্যাসিড। গ্লাইকোলিক অ্যাসিড সাধারণত আমরা কেমিক্যাল পিল যখন করি, স্পেশালি যখন এপিডার্মাল মেলাজমা থাকে, তখন ব্যবহার করা হয়, খুব ভালো কাজ করে। 5 নাম্বার অ্যাসিড মেস্তা চিকিৎসার জন্য, সেটা হচ্ছে ট্রানিক্সামিক অ্যাসিড। এটা সাধারণত ব্লিডিং বন্ধ করার জন্য দেওয়া হয়, কিন্তু মেস্তায় এটা আমরা অরালি বা মুখে খাওয়ার জন্য দিয়ে থাকি।